আজকের ক্লাস হচ্ছে সেন্টেন্সের উপর। কিসের উপর? সেন্টেন্স। আমি গতকাল বলছিলাম যে আমাদের সেন্টেন্সকে তিনটি পার্টে ভাগ করা হয়েছে। The first part is subject and predicate. The second part is assertive, interrogative, imperative, optative and exclamatory, right? And the third part is simple, complex and compound. আজকে আমরা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব। সেন্টেন্সের উপর। What is the definition of sentence? The definition of sentence is that দুই বা ততোধিক ওয়ার্ড যে অর্থবহ থাকতে হবে, অর্থবোধক হতে হবে। আমরা যদি এখানে দেখি এক্সাম্পল হিসেবে Shaju is my close friend. I take care of my mom. আবার আমি একটু রিভিউ দেই, সবাই একটু অ্যাটেনশন প্লিজ। দুই বা ততোধিক ওয়ার্ড মানে আমরা কি জানি? শব্দ। দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। এখানে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে বা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখছি? অর্থবোধক হতে হবে। কি অর্থবোধক হতে হবে? যে বাক্যটি আমরা লিখবো সেটি কি হতে হবে? অর্থবোধক হতে হবে। সাজু ইজ মাই ক্লোজ ফ্রেন্ড। এখানে আমি একটা সেন্টেন্স লিখছি। প্রথম সেন্টেন্সটির মধ্যে আমরা বের করব যে অর্থবোধক হয়েছে কিনা। আমি যদি সাজুকে এখানে বসাইতাম, মায়ের জায়গায় বসাইতাম, মাইকে সাজুর জায়গায় বসাইতাম, তাহলে কি সেন্টেন্সটা অর্থবহ হইতো? আচ্ছা, এখন যদি তুমি বাংলাটা যদি একটু ট্রান্সলেট করো একটা করে, তাহলে তুমি কোনো সেন্টেন্সের মানে একটা সেন্টেন্স কখনো তুমি মিলাইতে পারবে না। বাংলার সাথে ইংরেজি শব্দের মিল থাকলেও পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাহলে এটার মিল পাওয়া যায় না। যেমন আমরা যদি জানি সাজুর নাম তো সাজি, এরপরে হচ্ছে ইজ হতে হয়, সাজু হয় আমার ক্লোজ ফ্রেন্ড। তাহলে পাশাপাশি যদি আমরা বাংলা অর্থগুলো নিচে বসাই তাহলে আমরা বাংলা সেন্টেন্সটা সুন্দর হবে না। ঠিক আমি যদি ওইখানে যদি বসাই তাহলে আই অর্থ আমি, টেক অর্থ নেওয়া, কেয়ার অর্থ যত্ন, মাই অর্থ আমার মম। তাহলে এখানে যদি আমি বলি আমি নেই, কি বাংলা অর্থ মিল আছে? আমি নেই, যত্ন আমার মা। এই বাংলা বাক্যটাকে যদি আমরা সুন্দর করে লিখতে চাই বা বলতে চাই তাহলে কিভাবে বলা যাবে? আমি আমার মায়ের যত্ন নেই। ইজ দেয়ার এনি কোয়েশ্চন? আমরা যদি কোনো কিছু লিখতে চাই, কোনো কিছু বলতে চাই, তাহলে মনের ভাব প্রকাশ করতে হয় না? যদি আমরা মনের ভাব প্রকাশ করতে চাই তাহলে একটা বাক্যের দরকার, একটা কথার দরকার, একটা স্পিচের দরকার, একটা স্টেটমেন্টের দরকার। প্রতিটাই তো একটা বাক্য। পরস্পর এই কথাগুলো একটার পর আরেকটা যদি না বলতাম তাহলে কি তোমরা বুঝতাম? না। সাজু ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, এখানে কি আমার মনের ভাব প্রকাশ হয় না? মনের ভাব প্রকাশ হয়েছে কিনা? হয়েছে। আই টেক কেয়ার মাই মম, আমি আমার মায়ের যত্ন নেই, এখানে আমার মনের ভাব প্রকাশ হয়েছে কিনা? কথার মাধ্যমে যদি আমরা মনের ভাব প্রকাশ করি সেটা হচ্ছে একটা বাক্য বা সেন্টেন্স। বুঝা গেছে? সেন্টেন্স কত প্রকার? সাবজেক্ট এন্ড প্রিডিকেট। সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে আমরা বোঝাচ্ছি এখানে উদ্দেশ্য, আর প্রিডিকেটের বাংলা অর্থ হচ্ছে কি? বিধেয়। যদি একটা সেন্টেন্সে আমরা লিখতে পারি, যদি একটি বাক্যে বা আর যদি বাক্যে যদি আমরা দেখছি সেন্টেন্সের অংশগতভাবে তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রিডিকেট। তো সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কোনো একটি বাক্যে যদি উদ্দেশ্য করে, কোনো একটি বাক্যে যাকে উদ্দেশ্য করে, দুঃখিত, যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। বাক্যে যদি সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয়, অর্থাৎ যার উদ্দেশ্যে কোনো কিছু বলা হয়, তখন তাকে আমরা প্রিডিকেট বলি। এই বিষয়টুকু বোঝা গেছে? যেমন
I take care my walaikum salam my mom I take care walaikum salam wala asmata lage বইটা পড়ে I take care my mom এখানে দুইটা অংশ যদি আমরা বিভক্ত করি তাহলে আমরা কি কি পাই তাহলে আমরা পাই একটা হচ্ছে সাবজেক্ট পাই আর একটা হচ্ছে পাই প্রিডিকেট তাহলে একটা সেন্টেন্সের শুরুতে কি প্রথমে থাকে একটা সেন্টেন্সের শুরুতে সব সময় থাকে সাবজেক্ট কি থাকে সাবজেক্ট তারপরের অংশগুলো কি প্রিডিকেট তাহলে আমরা যদি আরেকটা সেন্টেন্স লিখি এবং আরো এক দুইটা সেন্টেন্স লিখি তাহলে আমরা কি বলতে পারবো না যে কোনটি সাবজেক্ট এবং কোনটি প্রিডিকেট তাহলে আমরা এই সেন্টেন্সের মধ্যে কোন অংশকে সাবজেক্ট বলবো এবং কোন অংশকে প্রিডিকেট বলবো এই লাস্ট বেঞ্চ এই সেন্টেন্সের মধ্যে এবং এই সেন্টেন্সের মধ্যে কোনটি সাবজেক্ট এবং কোনটি প্রিডিকেট কোন অংশগুলো প্রিডিকেট এবং কোন অংশগুলো সাবজেক্ট কে বলতে পারবে হ্যাঁ বলো রাহি সাবজেক্ট ভেরি গুড ইজ মাই ব্রাদার হচ্ছে প্রিডিকেট এরপরের অংশ কে বলতে পারবে